চাঞ্চল্যকর শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচার শুরু হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনে অভিযোগ গঠনের আদেশ দিয়েছে আদালত। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন এই আদেশ দেন। আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সাক্ষ্য গ্রহণ। দ্রুততম সময়ের মধ্যে বিচার শেষে রায় দেয়া হবে বলে প্রত্যাশা সবার। বেলা 11টার দিকে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এজলাসে উপস্থিত আছেন মামলার 2 আসামি। চাঞ্চল্যকর এই হত্যা মামলায় আদালতে সাক্ষ্য দেবেন 18 জন। সকাল থেকেই আদালতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সকাল 7:45টার দিকে আদালতে নেওয়া হয় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে। গত 19 মে রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যার আগে তাকে ধর্ষণের আলামতও মিলেছে। আমরা চেষ্টা করব যে আমাদের 7 কার্য দিবসের মধ্যে শেষ করার একটা প্রচেষ্টা থাকবে। তবে এই আইনে 15 দিনের ভিতরে শেষ করতেই হবে। তো প্রতিদিনই বিচার কাজ চলবে এবং যত তাড়াতাড়ি আমরা চেষ্টা করব যে আমাদের 7 কার্য দিবসের মধ্যে শেষ করার একটা প্রচেষ্টা থাকবে। তবে এই আইনে 15 দিনের ভিতরে শেষ করতেই হবে। তো প্রতিদিনই বিচার কাজ চলবে এবং যত তাড়াতাড়ি সম্ভব এই যেন এই বিচারে একটা রায় হয় এবং জনগণের কাঙ্ক্ষিত যেন একটা রেজাল্ট আসে, রায় হয়, সেটাই আমরা চেষ্টা করব। এবং আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে স্বল্প সময়ের মধ্যে এই মামলার সাক্ষ্য গ্রহণ করে আর্গুমেন্ট করে এটাকে রায় প্রচার করার। এই বিষয়ে আরো খবর নিয়ে আমাদের সাথে ট্রাইব্যুনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুন হোসেন। মামুন, কাল তো সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে। তো সাক্ষ্য গ্রহণের প্রথম দিনে কতজন সাক্ষী দেবেন, সবশেষ কি তথ্য জানতে পেরেছেন আপনি ট্রাইব্যুনাল থেকে? অদিতি, আলোচিত রামিসা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ কিন্তু আগামীকাল থেকেই শুরু হবে। মহানগর দায়রা জজে এখানে কিন্তু দ্রুত বিচার ট্রাইব্যুনালে কিন্তু এই রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে আগামীকাল থেকে। এই মামলার মোট সাক্ষী দেবেন 18 জন এবং পর্যায়ক্রমে কিন্তু এই সাক্ষ্য গ্রহণগুলো শুরু হবে। তারপর এই মামলার রায় ঘোষণা করা হবে। কিছুক্ষণ আগে আমি পাবলিক প্রসিকিউটর রয়েছে যিনি রাষ্ট্র, তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, খুব দ্রুতই কিন্তু এই মামলার রায় ঘোষণা করার চেষ্টা করা হবে। এছাড়া রাষ্ট্রপক্ষের আইনজীবী তিনি কিছুক্ষণ আগে কথা বলছিলেন, তিনিও প্রত্যাশা করছেন খুব দ্রুত প্রতিদিনই কিন্তু এই মামলার সাক্ষ্য গ্রহণ হবে এবং খুব দ্রুতই কিন্তু এই মামলার রায় ঘোষণা করা হবে। সকাল 9টার দিকে কিন্তু এই মামলার যে অভিযুক্ত 2 আসামি সোহেল রানা এবং স্বপ্নাকে এখানে হাজির করা হয়। তারপরে কিন্তু এজলাসে তোলা হয় বেলা 10:30টার দিকে। তারপরে কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেইগুলো কিন্তু তারা বিচারকের কাছে তুলে ধরেন। বিচারক সেগুলো শুনেই কিন্তু এই অভিযোগ আমলে নেয় এবং আগামীকাল থেকেই কিন্তু এই মামলার যে সাক্ষ্য গ্রহণ সেটি কিন্তু শুরু হচ্ছে। আলোচিত রামিসা গত 19 মে রামিসাকে পল্লবীর একটি বাসায় কিন্তু তাকে ধর্ষণের পর হত্যা করা হয়, গলা কেটে হত্যা করা হয়। তারপরে কিন্তু তার বাবা একটি মামলা দায়ের করে। তারপরেই কিন্তু পুলিশ তদন্ত শেষে 1 সপ্তাহের মধ্যে কিন্তু চার্জশিট জমা করে এবং রাষ্ট্র থেকে বলা হয়েছে খুব দ্রুত আগামী 1 মাসের মধ্যে কিন্তু রামিসার যে হত্যা মামলার সেটি কিন্তু শেষ করার তারা কথা বলেছেন। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে রামিসা হত্যা মামলার সর্বশেষ তথ্য। মামুন, আপনি আছেন সেখানে এবং আপনার মাধ্যমে আমরা জানিয়ে দিচ্ছিলাম সবশেষ আপডেটগুলো। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, রামিসা ধর্ষণ ও হত্যা মামলার সবশেষ খবর আমরা জানছিলাম। সহকর্মী মামুন হোসেন যুক্ত ছিলেন ট্রাইব্যুনাল থেকে।